আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমার কাছ থেকে যারা বাচ্চা নিছেন তাদের জন্য, যে আমার কাছ থেকে যারা একদিনের বাচ্চা নিছেন বা এক মাসে বাচ্চা নিছেন, সোনালী মুরগি বাচ্চা, টাইগার মুরগি বাচ্চা আপনারা যারা নিছেন শুধু তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা বলেন যে ভাই আমার মুরগি বয়স 2 মাস, 2 মাসের সময় আমার মুরগি টুকরি করতেছে, একটা কামড় দিতেছে, মানে একটা আরেকটাকে এমনভাবে জখম করতেছে, একদম রক্ত ছুটাই দিতেছে এরকম। তো এরকম যাদের হয় আজকে তাদের জন্যই ঠিক এই ভিডিওটা। তো একটু ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটা। আর আমি কিন্তু আপনারা মনে হয় জানেন আমি কিন্তু ফেস দেখাই না, আমার মুখ দেখায় ভিডিও করি না। আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে আমি পিছন থেকে আমি কথা বলি, এরকম করে আসলে আমি অভ্যস্ত না আর কি ভিডিওটা মানে করতে আমার ফেস দেখায়া, কারণ আমি সুন্দর না ভাই। তো মূল কথায় আসি, কথাটা হচ্ছে যে আপনাদের যাদের ফার্মি মুরগি আছে, আপনার ডিম উৎপাদনের জন্য লালন পালন করতেছেন তাদের জন্য, তারা একটু ভালো করে শুনেন। আপনারা যারা মনে করেন ডিম উৎপাদন করবেন, তো বিষয়টা হচ্ছে ফার্মি মুরগিকে আমরা ডিম উৎপাদন করতে গেলে আমাদের 4.5 থেকে 4.5 মাস প্রয়োজন হয়। ঠিক আছে, 4 থেকে 4.5 মাসের ভিতরে ডিম চলে আসে। ডিম আসলে পরে মনে করেন এটা 4.5 মাসের পর থেকে ফুল প্রোডাকশন করে। তো এটার মধ্যে আসলে মানে খুব বেশি পরিমাণে প্রোটিন দরকার হয়। বেশি পরিমাণে প্রোটিন দরকারের কারণে আমরা 3.5 মাস পর্যন্ত ফার্মি মুরগিকে ব্রয়লার স্টার্টার খেতে দিই, কারণ ব্রয়লার স্টার্টারের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল সহ সব ধরনের প্রোটিন এটার মধ্যে আছে। আর যদি আপনারা সোনালি করেন, সোনালি হচ্ছে মাংসের জন্য, সোনালিটা যদি আপনাকে সোনালি ফিডটা যদি আপনারা ফার্মি মুরগিকে খাওয়ান, এটা কিন্তু টুকরা করবে, কারণ এটার মধ্যে মানে মানে ভালো পরিমাণে প্রোটিন বা মনে করেন মিনারেল বা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো নাই। আর ব্রয়লারের মধ্যে থাকার কারণে আপনারা যখন ফার্মি মুরগিকে খাওয়াবেন, ফার্মি মুরগির কখনো পুষ্টির অভাব হবে না। পুষ্টির অভাব না হইলে মুরগিগুলো টুকরি করবে না। ঠিক আছে, তো এই কথা হচ্ছে যে আপনারা ফার্মি মুরগিকে সোনালি স্টার্টার, সোনালি গ্রোয়ার খাওয়ানো যাবে না, ব্রয়লার গ্রোয়ার খাওয়ানো যাবে না, ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হবে। ঠিক আছে, ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হবে কতদিন পর্যন্ত? 3.5 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার খেতে হবে, খাওয়াইতে হবে। যাদের মনে করেন যে 3.5 মাসের পর থেকে আপনারা অবশ্যই লেয়ার শুরু করতে হবে। ঠিক আছে, ডিমের মুরগিকে যেগুলো ডিম পারবে ওই মুরগিদেরকে লেয়ার 1 খাওয়াতে হবে। ঠিক আছে, 3.5 মাসের পর থেকে। আর 3.5 মাসের আগে 1 দিন থেকে 3.5 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার খেতে হবে। ঠিক আছে, যারা আমার থেকে বাচ্চা নিছেন তারা আমার কথা মতো চলবেন, আমার পরামর্শ মতো কাজ করবেন, অবশ্যই সাকসেস হবেন। তো টুকরি করলে আপনারা কি করবেন? ঠিক আছে, তো দেখেন আমার হাতে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে তাতাল। এটা আপনাদের বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো ইলেকট্রিকের দোকানে এই তাতালটা পাইবেন। দেখুন ভালো করে দেখেন, এই যে দেখেন, এটা যে কোনো ইলেকট্রিকের দোকানে এটা পাইবেন। এই যে দেখেন ছোট্ট একটা জিনিস, ইলেকট্রিকের দোকানে এটা পাইবেন। এটা দিয়ে আপনারা মুরগি ঠুট কাটতে পারবেন। কীভাবে ঠুট কাটবেন কীভাবে ঠুট কাটতে হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। ঠিক আছে, আর টুকরি এমন একটা সমস্যা ভাই, কি বলবো, মানে লাগলে পরে মাথা ঠিক থাকে না। আর যারা আমার মতো যারা খামারি, আমি তো এখন মানে টুকরি রোধ করতে পারছি, কারণ আমি এখন ব্রয়লার স্টার্টার খাওয়াইতেছি। আমি সোনালি বা অন্য কোনো ধরনের ফিড বা কম দামি ফিড, আনব্র্যান্ডেড ফিডগুলো আমি খাওয়াই না, কোনো সময় খাওয়াই না। আমার এখানে বস্তায় যে দেখেন পিছনে অনেক বস্তা ফিড আছে, এগুলো আমি সবগুলা ব্রয়লার স্টার্টার। ঠিক আছে, কোনো গ্রোয়ার খাওয়াই না, 3.5 মাস পর্যন্ত কোনো গ্রোয়ার খাওয়াই না। ঠিক আছে, আমি 3.5 মাস আগে পর্যন্ত ব্রয়লার স্টার্টারটা খাওয়াই। তো এটা আপনারা কত টাকায় পাবেন আমি বলতেছি। ঠিক আছে, এটা পাবেন আপনারা মাত্র 150 টাকায়। 150 টাকায় আপনারা মনে করেন 5-7 হাজার টাকার কাজ তো হবেই হবে। আর এটা নষ্ট হয় না ভাই, এমন একটা জিনিস, এটা নষ্ট হয় না। এটা হচ্ছে ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়, এটার নাম হচ্ছে তাতাল। ঠিক আছে, আপনার 150 টাকায় পাবেন। দেখেন এই তাতালটা আমি কারেন্টে লাগাইছি, 10 মিনিট রাখছি। 10 মিনিট রাখার পরে দেখেন এটার অবস্থাটা কেমন গরম হয়েছে। দিয়ে চাপ দেও, এই যে দেখেন এটা অনেক গরম হয়েছে। এই যে দেখেন ধুমা উঠতেছে। ঠিক আছে, অনেক দিকে সরাব, এই যে দেখেন পুড়ে গেছে, কাগজটা একদম পুড়ে গেছে। এরকম গরম করবেন, আপনারা টেস্ট করে নেবেন। তো আমি দেখেন আমি মুরগিগুলাকে টুটগুলা কেমন করে কাটি। তো দেখেন এটার বয়স হচ্ছে আপনার আজকে প্রায় 1.5 মাসের মতো। তো এই যে দেখেন এটার ঠুটটা অনেক ধারালো, দেখেন এটা ঠুটটা ধারালো। তবে এটা টুকরা রিও করে না, এটা আপনাদের দেখানোর জন্য এটা দিতেছি আমি।
এই যে দেখেন ঠোঁটটা অনেক ধারালো, দেখেন খুব ধারালো, এটা কিন্তু একদম সুইয়ের মতো। এটা যদি একটা মুরগিকে কামড় দেয় তাহলে কিন্তু একদম ছুটে নিব। তো এটা আমার এটা কামড় দেয় না, কারণ আমি ব্রয়লার স্টার্টার খাওয়াই, ওজনও অনেক, 1.5 মাস বয়স। এটার ওজন হচ্ছে আপনার 600 গ্রামের উপরে হবে, বুঝছেন, 600 গ্রামের উপরে হবে এরকম একটা ওজন এটা। তো দেখেন ঠোঁটটা কীভাবে কাটি আমি। তো আপনারা অবশ্যই হ্যান্ড গ্লোভস লাগাই নেবেন, যে হাতে যে মুজ আছে না এগুলো লাগাই নেবেন। আর না লাগাইলে আপনাদের যদি মনে করেন এই যে গরম জিনিসটা যদি আপনাদের হাতে লাগে একদম ঠোঁট কাটতে হবে না, বুঝছেন, ডাক্তার কাছে যাইতে হবে। তো আমি আসলে মেশিন দিয়ে কাটি, এই জন্য আমি লাগাইলাম না, আমার হাত মোজা নাই এখন আমার কাছে। তো দেখেন এটা আরও কাছে আনো। এই যে দেখেন আপনারা এই জায়গার মধ্যে, গরম জায়গার মধ্যে ঠোঁটটা লাগাইবেন। এই যে দেখেন মানে হাত মোজা অবশ্যই লাগাইবেন, আপনার অনেক গরম, ঠিক আছে। এই যে দেখেন ঠোঁটটা পুড়ে গেছে, ঠিক আছে, ঠোঁটটা পুড়ে গেছে। এই যে দেখেন নিচেরটা একটু দিবেন, উপরেরটা একটু দিবেন, ঠিক আছে। এইভাবে ঠোঁটটাকে এই যে দেখেন কাটতেছে, ঠিক আছে। এই যে দেখেন আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন। এবার হাত এইভাবে দুই মুখের ভিতরে ঢুকাই দিবেন, এইভাবে হাত আঙ্গুলটা, আর এইভাবে কাটবেন। এভাবে এই দেখেন গন্ধ করে একটু, সমস্যা নাই, মাস্ক লাগাই নেবেন, ঠিক আছে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, এটা একটু টুকরাইলেও লাগবে না, কারণ যে সুচালু না। আমরা মূলত এই গরম জিনিসটা দিয়ে আমরা ছেঁকা দিতেছি, ছেঁকা বলতে মানে সুচালু অংশটা পুড়ে দিচ্ছি। এই জন্য এই যে দেখেন, এই যে আমি রাইখা দিলাম এটা, একটু এগুলা কিন্তু একটু ইয়ে করবে, কষ্ট পাবে, তবে এই যে ঠিক হয়ে যাবে বাবা, একটু গাঁটটা বাঁকা করবে, বাইবেন না আমার মরে যাব, মরবো না ভাই, ঠিক আছে। একটু সময় একটু মানে ওদের একটু কষ্ট হয়, তো কষ্ট হওয়ার জন্য এটা এরকম করে। তো ওদেরকে আপনারা খাওয়াইবেন কি জানেন, এই যে এখন ঠিক হয়ে গেছে আমার, সমস্যা হবে না। আপনারা অনেকে ভাবতেন যে মারা যেতে পারে, কিন্তু মারা যাবে না। একটু কষ্ট হয় ওদের, ঠোঁট কাটার আগে আপনারা অবশ্যই ফার্স্ট পেড খাওয়াইবেন। সতর্কমূলক পোস্ট দিলাম আপনাদেরকে। আপনারা অনেকে আমাকে অনেক বিরক্ত করেন, ফোন করেন যে ভাই কীভাবে কী করবো, ঠোঁট তো কাটতে হবে, একটা একটা জখম করতেছেন। এই দেখেন খুব সুন্দর, মরছে না ভাই, হচ্ছেন কিচ্ছু হবে না। এই যে দেখেন ঠোঁটটা, ঠিক আছে। এই যে দেখেন দেখা যেতেছে, এই দেখছেন। তো দিবেন, কাটবেন, আর আপনাদের খামারটা যাতে ভালো হয়, যাতে লাভ করতে পারেন, এটাই দোয়া করি। আর যত ধরনের ভালো পোস্টগুলা আমি এই চ্যানেলের মধ্যে করি। আর সিলেট হ্যাচারি তো অনেকেই চিনেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।